আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে থেকে আপনারা ভিসার যে নিউজ দেখেছেন সবই হচ্ছে গুজব। গুজব কি জন্য? কারণ নর্মাল যে ভিসাগুলো, লেবার ভিসাগুলোর কথা বলা হয়েছে, এই ভিসাগুলো হচ্ছে ফ্রি জোনের ভিসা। আমরা গত দিনের ভিডিওতেও বলেছি এই ভিসাগুলো কিন্তু বন্ধ হয়নি কোনোদিন, এগুলা হচ্ছে বা এগুলা হয়। নতুন করে লেবার ভিসা যেটা সাধারণ ভিসা, এগুলা হচ্ছে না। এক, দুই নম্বর হচ্ছে ভিজিট ভিসার কথা যেগুলো বলা হয়েছে, এটা স্পেশাল ভিসা যেগুলা, এগুলা এমবেসির রিকোয়েস্টে যে অথেন্টিক পারসন, সে একজন বিজনেসম্যান বা সে একজন সেলিব্রিটি, হ্যাঁ সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এই পারপাসে এই বিজনেসগুলা দেখিয়ে বা এই হাই প্রোফাইল লুকগুলার কিন্তু কেবলমাত্র ভিসা হয়। তো এই ভিসাগুলা নিয়ে মিডিয়ায় গতকালকে থেকে যেভাবে শুরু করছে, মনে হচ্ছে যে একদম ভিসাগুলা খুলে গেছে। আর এই খবরের যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যারা জানে না বা যারা বুঝে না যে সব ভিসা খুলে গেছে কিনা বন্ধ আছে, অনেকেই বিপদে পড়বে, অনেকেই ঝামেলায় পড়বে। কেন ঝামেলায় পড়বে? কারণ অনেক এজেন্ট আছে, অনেক দালাল আছে যারা বলবে যে হ্যাঁ এই দেখো নিউজ, ভিসা খুলে গেছে, টাকা দাও। পরে টাকাও ফেরত পাবে না, ভিসাও ফেরত পাবে না। এই হচ্ছে সমস্যা। এখন অথেন্টিক নিউজ হলো এখনো নর্মাল ভিসাগুলা হচ্ছে না। ভিজিট বলেন আর লেবার বলেন, কেবলমাত্র ফ্রি জোনের হচ্ছে। আর ফিমেল ভিসা, এটা আমরা আগে বলেছি যে কিছু ফিমেল ভিসা হচ্ছে, এটা নর্মালি হচ্ছে, ইনসাইডে বলেন বা আউটসাইডে বলেন। এই হচ্ছে সর্বশেষ ভিসার সংবাদ। নতুন কোনো খবর নেই আমাদের কাছে। এখন কথা হতে পারে তাহলে উনি কেন বললেন? হ্যাঁ, উনি বলছেন এই জন্য, যেহেতু সবাই বলছে যে ভিসা খুলেন না কেন, ভিসা বন্ধ কেন, উনি তো বলছেন যে না, রাষ্ট্রদূত যিনি আমিরাতের যিনি, উনি বলছেন যে হ্যাঁ ভিসা তো আমরা করছি, প্রতিদিন করছি 10-15টা ভিসা বা 50টা, যেটা বলতেছেন যে ভিসা এখন আমরা লাখ লাখ মানুষ ওয়েটিং করতেছি। আর 10-15টা ভিসা যদি উনি ডেইলি করেন তাহলে এটা একটা ভিসা হলো, এটা স্পেশাল রিকোয়েস্টের কারণেই হচ্ছে, নর্মালি তো হচ্ছে।